সংগ্রামী সভাপতি মাওলানা মাহফুজুল হক তহি বক্তব্য নিয়ে আসছেন। মাওলানা মাহফুজুল হক তহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইসলামী যুব আন্দোলন নেত্রকোনা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে এই প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে আমার সামনে উপবিষ্ট বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় শাখা কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় শাখার সম্মানিত সভাপতি মহোদয়, আজকে আমরা এমন একটি সংগঠনের পতাকা তলে এসে সমবেত হয়েছি যে সংগঠন বাতিলের সঙ্গে কোনো আঘাত করে না, যে সংগঠন শুরু লগ্ন থেকে নীতিতে অটল, নারী নেতৃত্বের সঙ্গে কখনো আপোষ করে নাই, বাতিলের সঙ্গে কখনো আপোষ করে নাই, সেই সংগঠনের নাম হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে বিগত প্রায় 1 বছর আগে এক ফ্যাসিস্ট সরকারের উৎখাত হয়েছে, কিন্তু আবারও নব্য ফ্যাসিস্টের আবির্ভাব হয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত এক কলঙ্ক মুক্ত বাংলাদেশ গড়তে হবে। সেই বাংলাদেশ গড়ার লক্ষ্যে ইসলামী আন্দোলন, যুব আন্দোলন সহ সর্বস্তরের ইসলামী সংগঠনগুলোকে একত্রে এক প্ল্যাটফর্মে এসে কাজ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের ইসলামী আন্দোলনকে কটাক্ষ করে বিভিন্ন জাগতিক সংগঠন নানানভাবে সমালোচনা করছে। আমরা তাদেরকে আজকে এই সম্মেলন থেকে বলতে চাই, আপনারা সাবধান হয়ে যান। আপনারা কার দিকে হাত উত্তোলন করছেন সেটা এখনো বুঝতে পারেন নাই, আন্দাজ করতে পারেন নাই। আমাদের মহতারাম আমির যখন ঘোষণা দিবে তখন আপনাদেরকে মোকাবিলা করতে আমরা কিন্তু বসে থাকবো না। সুতরাং আপনারা সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান। ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু লগ্ন থেকে সেই 87 সাল থেকে এখন পর্যন্ত কারোর সঙ্গে বাতিলের সাথে আপোষ করে নাই, ভবিষ্যতে ইনশাআল্লাহ আপোষ করবে না। ইনসাফ ন্যায় নীতি প্রতিষ্ঠার জন্য, বাংলার জন্য কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠার জন্য আমৃত্যু আমরা সংগ্রাম করে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সহিহ সংগঠনের সঙ্গে আমৃত্যু যুক্ত থাকার তৌফিক দান করুন। ধন্যবাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ। পীর সাহেব চরমুনাই জিন্দাবাদ।